মহিলারা ফাইট করতেছে কার সাথে? কথা কি মিলতেছে? খাপে খাপে মিলতেছে? শুধু তাই নয়, জিজ্ঞাসা করা হলো কবরবাসী, আর কাদেরকে দেখে তোমরা হিংসা করো, ঈর্ষা করো, আকাঙ্ক্ষা করো? কবরবাসী বলল, যারা কোরআনে কারীমের ওয়াজ শোনে, কোরআনে কারীম থেকে তেলাওয়াত হয়, মজা করে সেই তেলাওয়াত, সেই ওয়াজ শুনে আর আমলের জন্য যারা নিয়ত করে, রহমত বরকত দিয়ে তাদের জীবনটা মালামাল হয়ে যায়। এই সুযোগ থেকে আমরা সম্পূর্ণ বঞ্চিত মাহরুম। আমরা যদি ওইটা হতে পারতাম, আমাদের কিসমত ভালো হয়ে যেত। বলেন তো, সেই স্বপ্ন কি এখন তাদের পূর্ণ হবে? আমরাও যখন কবরে যাব, আমাদের ওই একই কথা হবে, ঠিক কিনা? এখন বুঝতে পারছি না। ওই যে কথায় আছে, আমাদের চামড়া আছে এখন টাইট, আল্লাহর সাথে করছি আমরা ফাইট। বলবেন যে না হুজুর, আল্লাহর সাথে ফাইট করতেছি না। আপনারা হয়তো বলতে পারেন, কিন্তু ফাইট যে করতেছি, দু একটা ফাইন্ড আউট করে দেখাই। আল্লাহ বলেছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আমরা বলছি সুদ ছাড়া চলে না। কথা কয় না? কথা কয় না? অবশ্য আপনাদের এলাকায় কেউ সুদখোর নাই। তাহলে আল্লাহ যেটা বললেন আমি তার উল্টো করলাম, তাহলে আল্লাহর সাথে সংঘর্ষ হলো না? ফাইট হলো না? কথা বলছেন না কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কাজা করো না, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা নামাজ কায়েম করো, দিনে কয়ক্ত? আরো জোরে কর। এমন মুসলমান আছে 7 দিনেও পশ্চিম দিকে হয়তো আসরও পড়ে না, কথা বলে না, কিন্তু জুমার নামাজের দিনে হয়তো যায়। আবার এমনও আছে জুমাতেও যায় না। এই যে রমজান আসতেছে, উনি চান্স নিচ্ছেন। ওই যে শোকেস ওয়ার্ড্রোবের ভিতরে যে পায়জামা পাঞ্জাবিগুলো ঢুকেছে, ওগুলো আস্তে আস্তে ওগুলো বের করবে। আর এই মুসল্লিদের জ্বালায় রমজান মাসে দেখা যায়, রমজান মাসে দেখা যায় মসজিদের মুয়াজ্জিন আর খাদেমের নিনঘুম হারাম হয়ে যায়। রাত 2টার সময় যে মুয়াজ্জিন ডাকতেছে, আব্দুল্লাহ আজান দিবা না? আচ্ছা 2টার সময় আজান হবে, কথা কন না কেন? আব্দুল্লাহ বলতেছে, ভাই আজান হবে সেই সকাল 5:30টায়, আর আপনি এখন এসে আজানের জন্য আমার কাছে আবদার করেন। কই ভাই একটু মসজিদ দরজাটা খুলে দিয়ে না বসে জিকির করি। রমজানও চলে যায়, আর সবকিছু আবার পাঞ্জাবি যায়, টুপি যায়, যা 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 আছে সব সাঙ্গত ওঠে। কথা বলেন না কেন? তাহলে এই লোকগুলো প্রকারান্তরে ফাইট করলো কার সাথে? জোরে বলেন। আমাদের মা বোনেরা এখানে ওয়াজ শুনতে আসছেন, ওনাদের জন্য প্যান্ডেল আছে নাকি? ওনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। মহিলারা তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, ব্যবসার জন্য, চাকুরির জন্য, তোমার যদি যাওয়ার প্রয়োজন হয় শিক্ষা দীক্ষার জন্য, চিকিৎসার জন্য, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া সেই জন্য, তাহলে তোমরা ওই জিহালতের যুগের নারীদের মতো লুঙ্গিনী বেহায়াপনা করে পাতলা ফিনফিনে আটোসাটো পোশাক পরে যাইও না। কিন্তু মহিলারা যায় না, যায় না? কথা বলেন না কেন? দীর্ঘদিন পর আজকে একটু আমি গিয়েছিলাম বগুড়া শহরে একটা ওষুধ কেনার জন্য। যে সিস্টেম, যে পদ্ধতি মহিলাদের পোশাক পরার দেখলাম, যে হাল হকিকত দেখলাম, আমরা হুজুর বগুড়া শহর সহ নয়, রাস্তাঘাটে চলা আমাদের জন্য একটা দায় ব্যাপার হয়ে গেছে, একটা বিশাল অপরাধের ব্যাপার হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? কারণ মহিলারা আমাদেরকে দেখলেই মনে হয় যেগুলো চোখের বালু। আমি শীতের ভিতরে বগুড়া শহরের হকার্স মার্কেট আছে না, ওখানে একটু শীতের কাপড় কিনতে গেছিলাম। তো আমি তাকায় দেখি চতুর্দিকে কোনো পুরুষ মানুষ নাই, সিপা গলি, ডানে বামে সামনে পেছনে খালি মহিলা। আমি চিন্তা করলাম, যদি সাংবাদিকরা
একটা ক্যামেরা মারে আমার বউক দেখাইতে খবর আছে, কথা বলছেন না কেন? আমি ওখান থেকে একটু সরবো, পালাবো, ইতিমধ্যে এক মহিলা বলেই বসছে, এখানে আবার হুজুর কে? জোরে বলেন, এরকম ব্যাপার সেবার আছে না? মা বোনেরা মন খারাপ করতেছি না আমি জানি না। এই যে শীতকাল গেল, বাধ্য হয়ে তাও কিছু একটু গরম কাপড় পরছিল, তাও আবার দেখবেন চাদর পরছে ঠিক আছে, কিন্তু মাথায় কাপড় নাই। আর পাশের স্বামী বসে আছে রিক্সাতে, মাথার উপরে টুপি দিছে, তার উপর আপনার মাফলার দিছে, তার উপর মানকি দিছে, তার উপর রুমাল দিছে শীত থেকে বাঁচার জন্য, কথা কর না কেন? আর পাশে তার স্ত্রী বসে আছে সফান সফা, একটা কাপড় তার মাথার উপরে নাই। তাহলে বোঝা যাচ্ছে মহিলারা ফাইট করতেছে কার সাথে? কথা কি মিলতেছে? খাপে খাপে মিলতেছে। সুতরাং আমাদের চামড়া যখন থাকলো টাইট, আল্লাহর সাথে করলাম ফাইট, চামড়া যখন হবে ঢিল, আল্লাহর সাথে দেব মিল। আল্লাহ বলেন না না, তুমি কবরে এসো, তোমার জন্য আছে শুধু কিল। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আমার যুব সম্প্রদায় এসেছেন, আমি কলিজাওরা মহব্বত নিয়ে আপনাদেরকে ওয়েলকাম করছি, খায়ের মাকদাম করছি। আজকের আলোচনা আপনাদেরকেই শুনতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। শুরুতেই শুকরিয়া আদায় করব সেই মহান মনিবের, যিনি ছোট হলেও আজকের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করার তৌফিক দিয়েছেন। একটু সকলে মন থেকে কায়মন বাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই জোরে সোরে আল্লাহর নামে একটা তাকবীর দিবেন, যেরকম তাকবীর জীবনে কোনোদিন দেননি, ভবিষ্যতেও দেবেন এরকম ইচ্ছা নাই। দেবেন কিন্তু এত জোরে দেবেন না, এত জোরে তাকবীর আজকে দিতে হবে। পারবেন? সবাই পারবেন? দেখি কারা কারা পারবেন না। আচ্ছা পারবেন। এখন যারা যারা পারবেন হাত তোলেন, জোরে সোরে হাত তুলতে হবে। আর এই মুষ্টিবদ্ধ করবেন, শয়তান আসলে ঘুষি মারে দেবেন, তাতে যা আছে কপালে হবে কাল সকালে বিকেলে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা রাজপথে যখন দেওয়া যায় না, কামটা এটি সারে নিলাম, ঠিক না ঠিক? রাজপথে দিলেই কয় ধর, মার, রিমান্ডে নিয়ে সাইজ কর, কথা কয় না। আর এখানে দিলে কোনো সমস্যা নাই, তবে কিছু কিছু জায়গায় সমস্যা আছে। তাকবীর এটা কি কোনো দলের? আল্লাহর নামে তাকবীর এটা কোনো দলের? বাংলাদেশে যত দল আছে তার মধ্যে যদি মুসলমান সদস্য থেকে থাকে তাদের প্রত্যেকের জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক তবে ঠিক কথা। কারণ ওই হুজুর সাহেব, ওই নেতা সাহেব, ওই বাম্বাস্টিক মার্কা লিডার সাহেব, কর্মী সাহেব, আতি নেতা পাতি নেতা সাহেব যখন মারা যাবে, ওনার জানাজার সময় কি কোয়া হবে? নাকি অন্য কিছু? হরে রাম, হ্যাঁ, ভগবান, রামকৃষ্ণ, এগুলো কি বলতে হবে? আল্লাহু আকবার। এটা ছাড়া কোনো উপায় নাই। সুতরাং জীবনের টপ টু বটম তাকবীর হবে যার জন্য তিনি কে? কবি বলছে আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের
কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরকান আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকার কলেবর বৃদ্ধি করব না, অতি অল্প সময়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। এখন থেকে যদি 1 ঘন্টা কথা বলি, আপনারা থাকতে রাজি আছেন তো? কারণ হাদিস শরীফ এসেছে, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলছেন, রাতের কোনো 1 ঘন্টার সময় যদি কোরআন হাদিসের ইলম তলব করা যায়, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। ওয়া ফি রিওয়ায়াতিন সারা রাত জেগে ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহ আপনাকে সেটা দিয়ে দেন। এটা জোরে বলেন না? প্রিয় উপস্থিতি, আপনারা আজকের মাহফিলে এসে ঠকেন নাই। কারণ আপনারা যখন এসেছিলেন, রাস্তা দিয়ে যখন আসতেছিলেন, আপনারা এবং মা বোনেরা, আপনাদের পায়ের নিচে কি ছিল কন্ত? না, নবীজি বলছে আপনার পায়ের নিচে জুতাও ছিল না, স্যান্ডেলও ছিল না, মাটিও ছিল না। আপনার পায়ের নিচে মোটর সাইকেল বা আপনারা উঠতেছেন কেন? এই চাচা, এই যে শার্ট পরাওয়ালা, কি হয়েছে? এই চাচা উঠলেন কেন? কি কয় নম্বর? 1 নম্বর সারে আসে। 1 নম্বর 2 নম্বর না ছেড়ে দিলে সমস্যা হবে আমাদের। এখানে কাম সারলে থাকা যাবে না। যেরকম ঠিক না ঠিক, এটা সেরে এসে বসেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমাদের পায়ের নিচে জুতাও ছিল না, স্যান্ডেলও ছিল না, ভ্যান রিক্সা ছিল না, আমাদের পায়ের নিচে বাইসাইকেল মোটর সাইকেল ছিল না। আমাদের পায়ের নিচে তাহলে কি ছিল? নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, আন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলমি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, এই কোরআন শোনার জন্য বাড়ি থেকে যারা আসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে হাজার হাজার রহমতের ফেরেশতাদেরকে বলেছিল, তোমরা তোমাদের পাখা আমার কোরআনের শ্রোতাদের, কোরআনের থেকে জ্ঞান অর্জনকারীদের পায়ের নিচে বিছায় দাও। সুবহানাল্লাহ, জোরে কর। এই পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা এবং ব্রিটেন, ঠিক কিনা? ওই কানাডা, অস্ট্রেলিয়া, আরো যত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের 3 দিকে পরিবেষ্টন করে আছে না নাই? ওই সব জায়গার প্রেসিডেন্টের মর্যাদা মানুষের কাছে অনেক বেশি হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে 4 পয়সার মূল্য নাই, যেই মূল্য আজকের মাহফিলে আমার শ্রোতারা যারা বসেছে, ও যদি অটো ভ্যান চালক হয়, ও যদি অটো রিক্সা চালক হয়, ও যদি দিন মজুর হয়, শ্রমিক হয়, দিন আনে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়, এই শ্রোতার মর্যাদা আমার কাছে যা আছে, আমেরিকার প্রেসিডেন্টের মর্যাদা আমার কাছে তত নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, একটু জবাব দেন। আপনাদের গ্রামে কি কেউ অটো ভ্যান চালক আছেন? কে আছেন? একটু হাত তোলেন। এখানে যিনি বসে আছেন, একজন হাত তুলবেন যে আমি অটো ভ্যান চালাই। তোমার নাম কি ভাইয়া? নজরুল ইসলাম। আচ্ছা, এই নজরুল ইসলামের নাম কি জাতীয় সংসদ ভবনে কোনোদিন সংসদ অধিবেশন চলাকালীন সময়ে আমাদের শাহজাহানপুর গাবতলী আসনের এমপি বাবলু সাহেবকে ওনার নাম নিয়েছিল কোনোদিন? কি ভাই, নেছে কোনোদিন? যে মহিষামান পূর্ব উত্তরপাড়া এখানকার একটা ছেলে অটো ভ্যান চালায়, এখন তার শারীরিক অবস্থা খুব খারাপ,
ওর জন্য অটো ভ্যান বাদ দিয়ে একটা মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হোক। এরকম কোনো কথা কোনদিন শুনছিলাম আমরা? নিয়েছে? প্রধানমন্ত্রী কোনোদিন নিয়েছে? প্রেসিডেন্ট? কোনো মন্ত্রী, এমপি? আপনাদের উপজেলা চেয়ারম্যান বলেন, বগুড়ার ডিসি, এসপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কেউ নজরুলের নাম নেয়নি। কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি যখন আমার কোরআন শুনতে এসেছ, তোমার তুই মর্যাদা হয়ে গিয়েছে। আমি আল্লাহ দুনিয়ার সংসদে নয়, বঙ্গভবন গণভবনে নয়, জেলা পরিষদে নয়, উপজেলা পরিষদে নয়, ইউনিয়ন পরিষদে নয়, যার উপরে কোনো পরিষদ হয় না, যার উপরে কোনো অফিস হয় না, যার উপরে কোনো সংসদ হয় না, গণভবন বঙ্গভবন হয় না, তার নাম হলো আমার আরশে আজিম। সেই আরশে আজিমে তোমার মতো নজরুল ইসলামের নাম আমি আমার ফেরেশতাদের সামনে গর্ব করে করে বারবার আমি উচ্চারণ করিতেছি। একটু জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন, কি হবে আমার নাম এমপির মুখে থেকে? কি হবে আমার নাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুখে থেকে? কি হবে আমার নাম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখে মুখে শুনে, যদি আমার নাম আল্লাহর কাছে না থাকে? ঠিক না বে ঠিক কর? আর যদি আল্লাহর কাছে নাম থাকে, বুঝতে হবে সবার কাছে আমার নাম রেখে দিয়েছেন কে? তাহলে খুশি না বেজার? আরো জোরে কন। বগুড়ায় আপনারা কোনো জনসভা দেখছেন? জনসভা, সরকারি দলের জনসভা, বিরোধী দলের জনসভা, আলতাপন্ডেসে খেলার মাঠে দেখবেন, ওখানে যখন জনসভা হয় চতুর্দিকে র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি সবগুলো নিশ্চিদ্র নিরাপত্তা বলাই করে তোলে, ঠিক কিনা? বিভিন্ন বিল্ডিং এর সাথে সাথে উঠা এইরকম বন্দুক তাক করে থাকে, যে কোনো কিছু খালি হলে খবর মুহুর্মুহু গগন বিদারী আওয়াজের মাধ্যমে তাদেরকে ফিনিশ করে দেওয়া হবে। কোন সন্ত্রাসী চক্রকে আজকের জনসভায় সহ্য করা হবে না। এই জন্য ওই সব বাহিনীকে ওখানে রেডি রাখা হয়। কথা বল ঠিক কিনা? আচ্ছা, আমরা আজকে কার জনসভা করতেছি? জোরে বলেন, সবাই বলেন। আচ্ছা, তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব কার? আমাদের নিরাপত্তার দায়িত্ব মানে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। শুধু তাই না, হাদিস শরীফে আসছে, গাশিয়াতুহুমুর রাহমা খাফফাতুহুমুল মালাইকা। যতক্ষণ এখানে বসে থাকবেন, বাংলাদেশের পুলিশরা বা আর্মি, বিজিবি, পসা পসা, যাদের ঘুম আসলে আর খবর থাকে না, কথা পায় না, পায়খানায় গিয়ে 3 বার পায়খানা পাতলাটা হলে ওনার অস্ত্র কোন দিক থেকে পড়ে যায় উনি টের পায় না, ঠিক না বে ঠিক কর? সম্মানিত ভাইয়ের আমার, এই সমস্ত পসা পসা পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি দিয়ে আল্লাহ আমাদেরকে পাহারা দিচ্ছেন না। আল্লাহর নবী বুখারী শরীফের খাস হাদিসের ভিতরে বলেছেন, আমাদের চতুষ্পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অদৃশ্য জগৎ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। আর কিছু মুসলমান এমন আছে দেখবেন, ফেরেশতাদের নিরাপত্তা বলাইকে ভেদ করে 2 হাতে ছুঁড়ে বেড়ে ফেলে দিয়া আবার বাড়ির দিকে ছুটে থাকে। আমাদের আসলে চোখ নাই, আমরা অন্ধ, ঠিক না বে ঠিক কর? ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে না আর ফেরেশতাদেরকে দেখা যায় না, দুইটার মধ্যে কোনটা শুদ্ধ? না, দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে না, সেই চোখ আমাদের নাই। আল্লাহর নবী নিজে এই পৃথিবীতে ফেরেশতাদেরকে দেখেছেন, এমনকি জিবরাইল আলাইহিস সালামকে 4 বার সশরীরে দেখেছেন। একটু জোরে আল্লাহু আকবার দিবেন না? আরো জোরে আল্লাহু আকবার দিবেন না? মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামকে নবীজি দেখছেন কিনা? তার সাথী আরশে আজিম পর্যন্ত তিনি সঙ্গ দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। সুতরাং আমাদের মর্যাদা কম নয়, যারা বুঝবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে ঠিক কিনা? সুতরাং আপনারা কি বসে থাকতে রাজি আছেন? আমি যেখান থেকে তেলাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ আমি সেখান থেকে এখন আলোচনা করার জন্য চেষ্টা পাচ্ছি। কোরআনে কারীমের সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মারহাবা কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
Oh my dear Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, this is a holy book, Al-Quranul Karim. We have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and All-Praised Allah subhanahu wa ta'ala. Said Allah subhanahu wa ta'ala in the holy book Al-Quranul Karim, Surah Ibrahim, ayat number 1 and 2. Jurkan Allahu Akbar. Allah Rabbul Alamin বলেন, এই ভলিউম কিতাব যার ভিতরে 6666টা আয়াত আছে, 114টি সূরা আছে, 30 খান পারা আছে, 554টি রুকু আছে, ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা সংবলিত এই কোরআন কারীম ভলিউম কিতাব আপনার উপরে কেন নাজিল করলাম? অনেকে মনে করে কোরআন কারীম নাজিল হয়েছে শুধুমাত্র জিন ভূত তাড়ানোর জন্য, তাবিজ তোমার করার জন্য, ঝাড় ফুঁক করার জন্য। এরকম চিন্তা অনেকের মাথায় আছে না নাই? কথা বলেন না কেন? অনেকের চিন্তা আছে এই কোরআন হাফিজের মাথায় আর কাগজের পাতায় থাকবে, শোকেজের মধ্যে সুন্দর করে সাজায়া সম্মানের সাথে রাখা হবে। অত্যন্ত সম্মানী কিতাব, এটাকে ধোয়া যাবে না, মোছা যাবে না, এর সামনে হাত দেওয়া যাবে না, এখানে কখনো স্পর্শ করা যাবে না, তাহলে গুনাহ হবে। বলেন তো এটা কি ঠিক হলো? জোরে কোন ঠিক হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব কাজের জন্য আমি কোরআন কারীম নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। तमाम পৃথিবীতে অন্ধকারের ভিতরে নিমজ্জিত একটা জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করার জন্য আমি কোরআন কারীম নাজিল করেছি। একটু জোরে কর সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা আমাকে জবাব দেন, বাংলাদেশে অন্ধকার আছে না নাই? আপনারা বলবেন হুজুর এখানে চতুর্দিকে লাইট দেওয়া আছে, সুই পড়ে গেলেও তাও চেনা যাবে, জানা যাবে, দেখা যাবে, ঠিক কিনা? তো এখানে তো অন্ধকার নাই, তাহলে কোরআন দিয়ে আপনি কি আলো দেবেন আর কি অন্ধকার হবে? আমি একটু আপনাদের বুঝাই। এখানে যদি সব লাইটগুলো অফ করে দেওয়া হয় তাহলে একটা অন্ধকার আসবে না? তার ভিতরে যদি আমি কোরআনটা এরকম করে মেলে ধরি, আলো পাওয়া যাবে? যাবে? সবাই জোরে বলেন, পাওয়া যাবে? কোনো আলো পাওয়া যাবে না। তাহলে এটা কি অন্ধকার আর কি আলো বলবো? সেটা হলো আমাদের বাংলাদেশে চুরি ডাকাতি আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? ছিনতাই রাহাজানি মাস্তানি চাঁদাবাজি আছে না নাই? মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা বাবা সাসা এগুলো আছে না নাই? এই জগৎটা কি আলো না অন্ধকার? সবাই বলেন। অনেকেই বলে থাকে কথায় কথায়, ওইদিকে যায় না ভাই, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা জায়গা আছে, আমরা হুজুররা যদি সেদিকে যেতে চাই, ছাত্ররা হুজুরের দিকে যায় না কেন? করে অন্ধকার জগৎ, বোঝেননি? ছেলে মেয়ে কপত কপতি এক জায়গায় বসে থেকে বাদাম চাবাচ্ছে আর ওই বাকবাকুম করতেছে। কথা বোঝেন না কেন? আছে না নাই? আমাদের বাংলাদেশের বগুড়া জেলাতেও এরকম কিছু এরিয়া আছে, স্পট আছে, জোন আছে, যেখানে বসে শুধু মদ সেবন করা হয়। কথা কন না কেন? নারীবাজি করা হয়, জুয়া খেলা হয়। কথা কন? ওই জায়গাগুলোকে কি কয়? হুজুর ওই জায়গা যায় না, ওটা অন্ধকার জগৎ। বাংলাদেশে এমন কিছু জায়গা আছে সরকার কর্তৃক লাইসেন্সকৃত প্রস্করার, যেখানে প্রকাশ্যে নারীরা খদ্দেরকে ডেকে নিয়ে এসে তাদের ইজ্জত বিক্রি করছে, জেনা করছে, ব্যভিচার করছে সারা রাত ধরে। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। ওই জগৎটা কি? ওই জায়গাগুলো কি? অন্ধকার। ওই অন্ধকারগুলি দূর করার জন্য এই আলো দিয়ে কাম হবে না, ওইটাতে যে আলো লাগবে সেটার নাম কি? একটু জোরে বলেন, জোরে বলেন। মুসলমান, আমাদের দেশে চুরি ডাকাতি আছে না? জোরে কন। আমি আগে শুনতাম চুরি হয় ধান চাল, টাকা পয়সা, কাপড় চুপুর, গরু ছাগল, বাইসাইকেল, মোটর সাইকেল, এগুলো চুরি হয়, ঠিক না? কিন্তু সেদিন শুনলাম ঢাকায় নাকি পেশাব চুরি হয়েছে। চিন্তা করলাম পেশাব কেমনে চুরি হল? এক মুরব্বী মানুষ ডায়াবেটিস টেস্ট করার জন্য বাড়ির থেকে প্রসাবের বোতল ধরে নিয়ে যাচ্ছে।
অথচ ডায়াবেটিস টেস্ট করার জন্য ওই ডাক্তারখানায় গেলে ওখানে প্রস্রাব নেয়, ঠিক না ঠিক? উনি বোঝে নাই, বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে নাকি ভাই মাস্টার সাহেব? একটু কথা বলা হবে। তো এখন রাস্তার ভিতরে যখন যায় তখন হঠাৎ করে জোহরের নামাজের আযান দিচ্ছে। কিসের নামাজ? তো মুরব্বী মানুষের নামাজের আকর্ষণ বেশি না কম? হ্যাঁ, ওই যে আগেই কথা বললাম, টাইট জামরা যখন চামড়া ছিল তখন ফাইট করছে, তখন চামড়া ঢিল হয়ে গেছে তো আল্লাহর সাথে মিল দিছে। যত বুড়া মানুষ ফজরের নামাজে দেখে পারবেন, যুবকের সংখ্যা ফজরের জামাতে বেশি না কম? আমি গতকালকের মাহফিলে বলেছিলাম, আজকেও বলছি, বাংলাদেশের একজন ইসলামিক স্কলার বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, যতদিন পর্যন্ত ফজরের নামাজের চিত্র এবং জুমার নামাজের চিত্র বাংলাদেশে একাকার না হবে, শুধু বাংলাদেশ নয় গোটা দেশের গোটা পৃথিবীতে একাকার না হবে, সিমিলার না হবে, একরকম না হবে, ফজর নামাজের চিত্র এবং জুমার নামাজের চিত্র এক না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে এটা বলার কোনো উপায় নাই। কিন্তু চিত্র কি দুটো এক? ফজর নামাজে এক কাতারই হয় না। এই যে আমার মসজিদের কথা বললাম না, জুমার নামাজে কত 5000, অনেক দূর দূর থেকে আসে। আচ্ছা বাদ দিলাম, নিচতলা তো ভরা অন্তত পক্ষে এলাকাবাসী হবে, ঠিক না ঠিক? কিন্তু সেখানে ফজরের জামাতে আমি অতিরিক্ত 2 কাতার পাই। আর কই সবগুলা? সম্মানিত ভাইয়ের আমার, একটু কথা ভালো করে শোনেন। কি বলছিলাম জানো? যে আমরা এই মুরব্বী মানুষদেরকে বেশি নামাজ পড়তে দেখি, অথচ মুরব্বী মানুষের নামাজও আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যুবক ভাইরা, তোমরা একটা কথা শুনে রাখো, মুরব্বী মানুষের অজু করতে অজু থাকে না, ঠিক মতো রুকু করতে পারে না, সেজদা দিতে পারে না, ঠিক না ঠিক বেঠিক? সূরা আগের কাতারে কি পড়ে, রাকাতে কি পড়ছে, পরের রাকাতে আবার সে সূরা মনে নাই, আবার হয়তো এইটাই বারবার পড়তেছে। কথা কন না কেন? হয় না হয় না? এগুলো সীমাবদ্ধতা আছে না? আল্লাহর নবী বলেছেন, যুবক বয়সে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সহি কায়দায় আদায় করে থাকে, সরকার যেমন চাকরিজীবীদেরকে 60 বছর পার হয়ে গেলে পেনশন দিয়ে দেয়, আর চাকরি করা লাগবে না, তুমি বুড়া হয়ে গেছো, তোমার স্মৃতিশক্তি লোপ পাইছে, এখন তুমি বাড়িতে বসে বসে বেতন খাও, আমি তোমাকে সারাটা জীবন বেতন দিয়ে পালবো। আমার আল্লাহ বলেন, যখন তুমি বয়স্ক হয়ে যাবা, বুড়া হয়ে যাবা, শাইখে ফানি আরজানুল ওমর, তুমি যখন নিষ্কর্মা বয়সে পৌঁছে যাবা, তখন নামাজ কালাম যদি একটু কম হয়, রুকু সেজদা যদি ঠিক মতো দিতে না পারো, যুবক বয়সে যে তুমি সহি কায়দায় নামাজ পড়েছিলে, আমি ওইটা দিয়া পেনশন জারি করে দিব। এই জন্য যুবক বয়সটা পছন্দ করেন কে? আমার নবীজিও যুবকদেরকে খুব ভালোবাসতেন। মারহাবা কোন? নবীজির মাজলিসে একজন যুবক জায়গা পান নাই, ওখানে এসে দাঁড়ায় আছেন। হুজুর বললেন, জারির, ইয়া আইয়ুহাস শাবাব জারির, লিমাযা কুনতা হুনা, তুমি ওখানে দাঁড়ায় আছো কেন? হযরতে জারির বলেন, হুজুর, আপনার মজলিসে তিল ধারণের কোনো ঠাঁই থাকে না, জায়গা থাকে না, এই কারণে জায়গা পাই নাই, আমি দাঁড়ায় আছি। হুজুর বললেন, জারির, আমি যুবককে খুব ভালোবাসি, যুবক দাঁড়িয়ে থাকবে, আমি নবী তা কখনো মানতে পারি না। জায়গা যেহেতু নাই, আল্লাহর নবী তার মস্তক মুবারক থেকে চাদর খুলে নিয়া নুরি সুরি করে জাহেদে কি বলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, তুমি আমার চাদরের উপরে বসো, আমি তোমার সম্মান দিলাম। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চাদর নিলেন, নুরিশুরি করে বুকে মুখে লাগাইলেন, চুমু খাইলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো খুদে যুবককে আপনি যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ আপনার কদম চুমতে পারলে তাম পৃথিবী ধন্য হয়, আর আপনার চাদরের উপরে বসতে পারে এমন মানুষ তো পৃথিবীতে নাই। আমার পক্ষে তো সম্ভবই না, আমি পারবো না বসতে, তবে আপনার জন্য দোয়া করতে চাই। আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি আমাকে যেরকম সম্মান দিয়েছেন,
আল্লাহ পাক আপনার সম্মান আরো বেশি আকাশ পর্যন্ত পৌঁছায় দিন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক বয়সটাই দিতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা উল্টা। এখন বয়স আছে, আমরা যদি ছেলে পেলে হয়ে একটু আনন্দ না করি, একটু ঠাট্টা বিদ্রুপ না করি, খেল তামাশা না করি, আমরা যদি একটু আনন্দ ঘন পরিবেশ না করি, হুজুর বুড়ো হলে কি আর করা যাবে? এই জন্য এখন একটু দুষ্টু মতো চেতাই। এরকম কথা আছে না নাই? একদিন আমি দেখলাম একজন মেয়ের মা, মেয়েটা কলেজে পড়ে, আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? এক মেয়ের মা, তাকে সে আরেকজন মহিলা বলতেছে, শুনলাম বুবু তোমার মেয়েটা কলেজে পড়ে? বলে হ্যাঁ। তোমার স্বামী সে তাবলিগে চিল্লে দেয়? বলে হ্যাঁ। শুনতেছেন? তো তুমিও নামাজি, তুমি বোরকা পরে চলো, আমি দেখি। কিন্তু তোমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, আমি শুনতে পেলাম তোমার মেয়ে নাকি কলেজে গিয়ে বয়ফ্রেন্ডদের সাথে বিভিন্ন জায়গায় বসে গল্প করে, বিভিন্ন হোটেলে মটেলে বাগানে গার্ডেনে আড্ডা দেয়। তুমি তোমার মেয়েটাকে একটু ঠেকাও না বউ। ওই মহিলা ভালো বললো না খারাপ বললো? কিন্তু ওই মহিলা কি জবাব দিল শুনলেন? ওই মেয়েটার মা জবাব দিচ্ছে, এত কথা কও কে? আমার মেয়ের বয়স আছে তাই বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দেয়, তোমার বয়স আছে তাই আড্ডা দেবা? কথা কি সিধা হলো না উল্টো হলো? একটু জোরে বলেন না কেন ভাইয়া? মুসলমান, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়, ঠিক না বেঠিক? যুবক যদি একবার আল্লাহ বলে, আর একজন বুড়া মানুষ যদি 70 বার আল্লাহ বলে, যুবকের একবার আল্লাহ বলাটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। আমার চাচারা কি তাদের মন খারাপ করতেছেন নাকি? কারণ ওই কালটা তো আপনাদেরও ছিল, ঠিক না বেঠিক? ঠিক না? এমন কি নবীজি বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সূর্য আজকে দুনিয়ার জীবনে 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়। এই যে চৈত্র মাস, আজকে যে রোদটা গেছে, দুপুর সময় মাথায় যদি গামছা না দেন, ছাতা না দেন, রাস্তার মধ্যে পাথরের ভিতরে গেলে আপনার চান্দি ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। কথা হয় না? হয় না? হয় না? কয়টা সূর্য তাপ দিচ্ছে? 9,30,00,000 মাইল দূরে থেকে। চিন্তা করেন, এত দূরে থেকে যে সূর্য তাপ দেওয়ার কারণে একটা মুখ খুলে তাপ দেয়, তাই আপনার অবস্থা এরকম হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে এই সূর্য তার 12টা মুখ খুলবে। কয়টা? আর আপনার আমার মাথার 1 বিঘত উপরে থেকে তাপ দেওয়া শুরু করবে। গুনাহগারের মাথার চাঁদি ফেটে যাবে, পায়ের নিচে মাটি তামার মতো উত্তপ্ত হয়ে গেছে। আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল জিল্লা ওয়াল মা। লোকেরা বলবে একটু পালাবো, একটু পালানোর জায়গা কোথায়, একটু পানি কোথায়, একটু ছায়া কোথায়? আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকর। আজকে কোন প্রকারের ছায়া নাই, পানি নাই, আশ্রয় প্রশ্রয় নাই, পালানোর জায়গা নাই। জায়গা একমাত্র আছে তোমার রবের কাছে। মুসলমান বলেন তো, এই সূর্য যদি 12টা মুখ খুলে অতি কাছে থেকে তাপ দেয়, গুনাহগারের মাথার চাঁদি ফেটে গিয়া মুখ দিয়ে, নাক দিয়া এই সমস্ত মগজগুলো মমের মতো গলে গলে পড়বে। ওই মুহূর্তে নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষ, 7 দল মানুষ, 7 গ্রুপ মানুষের জন্য কোনো টেনশন থাকবে না। বুখারী শরীফের হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে, মুসলিম শরীফের হাদিসে, মিশকাতুল মাসাবির হাদিসের ভিতরে এটা এসেছে। আমি কি বলবো সেই 7 শ্রেণী কারা কারা? একটু বলবো ভাইজান। 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন। ওই রাজা, ওই বাদশাহ যে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও নিজের দল এবং বিরোধী দলের মধ্যে সুবিচার কায়েম করেছে, আদালত ইনসাফ কায়েম করেছে, ন্যায় বিচার উপহার দিয়েছে। এরকম বাদশাহ ওই আরশের ছায়া, রহমতের ছায়া পাবে, সূর্যের তাপ তার মাথায় লাগবে না। এরকম শাসক পৃথিবীর কোথাও না থাকলে বাংলাদেশে আছে। জনগণ সুবহানাল্লাহ।
আছে আছে। হ্যাঁ, পৃথিবীর শাসকদের অবস্থা দৃষ্টে মনে হয় যদি খালি অক্সিজেনটা তাদের হাতে থাকতো, ক্ষমতায় আসে 1 নম্বরে অক্সিজেন বন্ধ করে দিয়ে বিরোধী দলগুলো আগে শেষ করতো, ওরা সাফ হয়ে যায়। জোরে কোন ঠিক নেবে ঠিক। নিজের দলের লোকদেরকে আমরা একরকম দেখি আর বিরোধী দলের লোকদেরকে আমরা অন্যরকম দেখি। এটা শুধু এক সরকারকে বলছি না, যখন যিনি আসেন তিনি এরকমই একটা ভূমিকা পালন করেন। কতক্ষণ কিন্তু আল্লাহর নবী বলছেন এটা তো কিয়ামতে কামে আসবে না, যদি তুমি ন্যায় বিচার উপহার দিতে পারো ইনশাআল্লাহ আল্লাহর আরশের নিচে তুমি ছায়া পাবা। সেক্ষেত্রে আমার নবীজি কি পজিটিভ ছিলেন না? আমার নবীজি কি সরকারি দল আর বিরোধী দলের মধ্যে সুবিচার কায়েম করেন নাই? জোরে বলেন করছেন কি করেন নাই? একটু খেয়াল করেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি আসলো আর এক মুসলমান আসলো। ইহুদি নবীর অপোজিশন পার্টির লোক, ঠিক না বেটি? বিরোধী দল, ঠিক না বেটি? আর মুসলমান সরকারি দল, ঠিক না বেটি? মুসলমান নবীর দল না, আর ইহুদি বিরোধী দল। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া কি নিয়ে? মুসলমানের বাড়ির পানি না, ইহুদির বাড়ির পানি মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবে। মুসলমান কয় তুই ইহুদির বাচ্চা ইহুদি, তোর বাড়ির পানি আমার বাড়ির পাশে দিয়ে যেতে দেব না। এটা কি হবে? ধরেন আপনার বাড়ি এখানে আছে, উঁচুতে একটা বাড়ি আছে, ওই বাড়ির পানি আপনার বাড়ির পাশে দিয়ে না গেলে ও পানি কোথা দিয়ে যাবে? আমরা সামাজিক জীব না? একে অপরের সুবিধা অসুবিধা দেখতে হবে, হার মার দিতে হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, তো আল্লাহর নবীর কাছে ইহুদি বলছে তুমি আমার বাড়ির পানি যেতে দেবা না, তাহলে তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি মামলা দিব। আমি জানি মুহাম্মাদের দল আমি করি না, মুহাম্মদকে আমি ভোট দেই না, কিন্তু মুহাম্মদ আমি জানি ন্যায় বিচার করবে। আমি কোনোদিন তার পিছনে নামাজ পড়ি না, মোনাজাত করি না, চান্দা দেই না, কিচ্ছু করি না, কিন্তু আমার বিশ্বাস আমি যদি ন্যায় দাবিদার হয়ে থাকি উনি আমার পক্ষে ফয়সালা দেবে। এই কথা না শুনে মুসলমান করছে ওখানে যাব না। তো ওই কি আসলে মুসলমান? ওই পাকা শয়তান। কথা কর না কেন? হ্যাঁ, বলতেছে না ওখানে যাব না। কোথায় যাবা? বলছে তোমার যে নেতা আছে কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা, আমি তার কাছে বিচার দেব। এর লক্ষণ কি ভালো? এ জোরে কর। আজকালকে এরকম অবস্থা আছে না নাই? হুজুর যদি চেয়ারম্যানের দ্বারাই কয় যে হুজুর কে ওঠে রে, পিঠা মসজিদের মধ্যে ঢুকে দে, ওই থাকবি মসজিদে নামাজ পড়াবি, ওই চিনি গম বাটার কে রে? কথা কয় না, কথা কয় না। এটা বোধহয় অন্যায় কথা বললাম। এরকম একটা টেন্ডেন্সি ফিলিংস আমাদের মধ্যে আছে না নাই? বলে হুজুর এগুলা পারবি না, এটা হলো ওই কেটুখোরের কাম। কথা কন। বললাম যে ভাই হুজুরের কিন্তু হুজুর পারবে না কেন? কয় না উনি সাহেব দুইটা দেবে দুইটা খাবে, দুইটা দেবে দুইটা খাবে, ওনার দিয়েই কাম হবে। প্রধান অতিথি নাকি? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কেমন আছেন? আর জোরে লা। আপনি এখন কথা বলবেন? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝি না জনাব ইদ্রিস আলী সাহেব এত বড় একটা মেহমান, যিনি টঙ্গী ক্রীড়া চক্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যানেজার, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এই লোকটাকে আপনারা কেমনে পাইলেন? ভাঙ্গা ঘরে চাঁদের আলো। হ্যাঁ, এখানে কি শ্বশুর বাড়ি নাকি? কি আত্মীয় স্বজন কেউ আছে? ভালোবাসা না? না তারপরেও তো একটা চ্যানেল থাকা লাগবে। কোন চ্যানেলে আসলো? ভালোবাসা কি এই 14ই ফেব্রুয়ারি নাকি?
আমার মনে হয় কিছু একটা সম্পর্ক আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান এখানে এসেছেন নিঃসন্দেহে। কি বলেন? ম্যানেজার যখন আসছে, ম্যানেজার যদি কিছু দেয়, দেওয়ার মতোই দেবে। কথা কয় না, কথা কয় না। আর যদি ওই হোটেলের বয় আসে, মেসিয়ার আসে, ও কিন্তু ওর মনের মতো করেই দেবে, কিন্তু ম্যানেজার ম্যানেজারের মতো করে দেবে। ঠিক না? ঠিক। আজকে আমরা ওই বয়ও পাই নাই, মেসিয়ারও পাই নাই, আজকে ম্যানেজার পাইছি। ইনশাল্লাহ যা দেবে ভাঙ্গা মন চাঙ্গা হবে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষমেশ ইহুদি বলল যে না, আমি কখনো আমার নেতাকে বিশ্বাস করি না, কারণ আমার নেতা কাব বিন আশরাফ হতে পারে, কিন্তু ওনার ইনস এন্ড আউট দুইটা সম্পূর্ণ আলাদা। যা বলে তা করে না, যা করে তা বলে না। কথা কয় না, কথা কয় না। যেই নেতারা নামাজ পড়ে না, যেই নেতারা রোজা করে না, যেই নেতারা কোরআন সুন্নাহ বোঝে না, এরা 100টা কথাও যদি কয় 99টা মিথ্যে। জোরে বলুন ঠিক না ঠিক? এটা আমার আল্লাহ নিজে বলছেন যে এই পৃথিবীতে কেবলমাত্র সত্যবাদী হচ্ছে তারা যারা আমার কোরআন দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য ইহুদি বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় অকক্ত, গম চুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। সুতরাং আমার নেতার কাছে আমি যাব না, আমি তোমার নেতার কাছে যাব। অগত্যা ওই মুসলমান যেতে চায় না, তা আসলে পাক্কা মুনাফিক। যেরকম ঠিক না ঠিক? সে বলতেছে সারবানা যখন আসলে যাই তাহলে চলো, কারণ এখন প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াইছে, এখন তার বিরুদ্ধে কুৎসা উঠিত হবে। এই কারণে আরে অগত্যা না পেয়া শেষমেশ আমার নবীজির কাছে বিচার মামলা দায়ের করা হলো। আমার নবীজি সাক্ষী প্রমাণ ছাড়া জীবনে কোনো বিচার সালিশ করেন নাই। সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করলে এই বিচারটা ন্যায় বিচার হয়। আল্লাহ কোরআনে কারীমের 2টা সূরা, সূরা আল বাকারা আয়াত নম্বর 111, সূরাতুন নামল আয়াত নম্বর 64, 2টা জায়গায় একটা আয়াত আল্লাহ সেটিং দিয়েছেন। আমি কি তেলাওয়াত দেব? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। Oh my dear mankind, submit your evidence on your demands. তুমি যা দাবি করবা, তুমি যা প্রতিষ্ঠিত করতে চাইবা, হালাল যদি বলো, হারাম যদি বলো, জায়েজ যদি বলো, না জায়েজ যদি বলো, সত্য যদি বলো, মিথ্যা যদি বলো, অবশ্যই দলিল সেটিং দিতে হবে। দোষী করতে হলে দলিল দিতে হবে, নির্দোষীতে খালাস করতে হলেও দলিল দিতে হবে। দলিল ছাড়া, ওই সাক্ষী ছাড়া কখনো কোনো কিছু প্রতিষ্ঠিত করা যাবে না। কার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারগণ সত্যের সাক্ষী হিসেবে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও, সত্যের সাক্ষ্যদাতা হয়ে যাও। আর কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোন ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করার জন্য, দলীয় স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যক্তিগত শত্রুতা আছে, এই কারণে কারো বিরুদ্ধে তোমরা কখনো অন্যায় অবিচার করো না। আলা আল্লাহ তাদিলু, খবরদার ন্যায় বিচার করবা না। কেন? ওই তার সাথে তোমার শত্রুতা আছে, দলের কারণে, স্বার্থের কারণে, ব্যক্তির কারণে।
এই রাজনীতির কারণে একে অপরের সাথে তোমার শত্রুতা আছে, জন্য বিচার করবা, এটা কখনো করা যাবে না। আল্লাহ বলেন ই'দিলু, বরং তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, যদি তুমি মুত্তাকি হতে চাও, খোদাভীরু হতে চাও, আমার ন্যায় বিচারটা ধরে নাও। ন্যায় বিচার ছাড়া তাকওয়াবান হওয়া যায় না। যদি কেউ আল্লাহকে ভয় করতে চায় তাহলে তার কি বিচার করতে হবে? জোরে কয় না, আরো জোরে বলেন। কোরআনে কারীম সূরাতু আন-নিসা 58 নম্বর আয়াতের অংশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন তোমরা যখন বিচার ফয়সালা করবা তখন ন্যায় বিচার করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাক্ষী প্রমাণ নিয়ে দেখলেন ইহুদি তার দাবিতে সত্যবাদী আর মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন অবশ্যই ইহুদি, তুমি আমার ধর্ম মানো না, তুমি আমার নেতৃত্ব স্বীকার করো না, তাতে কি হয়েছে? তুমি যেহেতু একজন মানুষ, সুবিচার পর অধিকার তোমার আছে সামাজিক জীব হিসেবে, অবশ্যই তোমার বাড়ির নালা, তোমার বাড়ির পানির গোড় এই মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল কবে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী রায় দিয়ে দিলেন। এখন ইহুদি খুশি না বেজার? আর মুসলমান বলতেছে এটা একটা নবী হলো, এটা একটা নবী হলো। জিহাদের জন্য যতবার চান্দা চাইছে আমি সবচেয়ে আগে দিছি। উনি বলতেছে উনি নামাজ পড়লে পেছনে, আমি নামাজের তার পিছনে পিছনে দাঁড়িয়ে থাকি। উনি যেখানে যেখানে গেছে আমি তার পাশে গিয়েছি, তার সাথে গিয়েছি, তার কাছে গিয়েছি। আর সেই নবী আজকে আমার বিরুদ্ধে ফয়সালা দিল, আর একজন ইহুদির পক্ষে ফয়সালা দিল, আমি এই ফয়সালা মানি না। নাউজুবিল্লাহ করবেন না? আরো জোরে বলবেন না? এখন ইহুদি বলতেছে আমি বারবার আশ্চর্য হচ্ছি, আশ্চর্যিষ্ট হচ্ছি যে যেই নেতাকে তোমরা আদর্শ নেতা মানো, যাকে নবী মানো, যার নেতৃত্বে তোমরা চলো, সেই নবী একটা ফয়সালা দিল, তোমরা সেটা মানো না। এ আবার কেমন মুসলমান? আমার তো আশ্চর্য লাগছে। এখন কি করবা তুমি? তো বলছে আমি এটার সানি করবো। তো সানি করবা কার কাছে? বলে সানি করবো আমি ওমরের কাছে। কার কাছে? কার কাছে? আরো জোরে কোন? কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হচ্ছে আল্লাহর বিধান কায়েমের জন্য খুব কঠোর প্রাণ। আশাদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কুফারদের ব্যাপারে কঠিন আর একে অপরের সাথে খুব রহম দিল, ভালোবাসা পোষণকারী। সুবহানাল্লাহ। এই জন্য ওমরকে শেষ ঠিকানা হিসেবে মেনে নিল, আর সানি করার জন্য তার দরজায় গিয়ে টোকা দিল। ভেতর থেকে হযরত ওমর বললেন মান আলাল বাব, দরজায় কে রে? বলছে আনা বেশের, আমি একজন মুসলমান, আমার নাম হলো বেশের। ইন্তাজির কালিলান, একটু দেরি করো। উনি বাড়ির থেকে বের হয়ে আসলেন। মাযা তুরিদ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও? বলছে আমি এই বিচারের সানি করতে চাই। আমাদের ভিতরে একটা গন্ডগোল হয়েছে, তো সেই গন্ডগোলের সানি করার জন্য আপনার কাছে আসছি। তো উনি বললেন আচ্ছা সানি যখন করতে আসছো তাহলে তো আউয়াল একবার হয়েছে। আউয়াল তো আউয়ালটা কার কাছে হলো? ইহুদি বলতেছে আউয়াল হয়েছে আপনার নবীর কাছে। নবীর কাছে আউয়াল হয়ে যাওয়ার পরে আবার ওমরের কাছে আবার তুমি আপিল করতে আসছো, ওমরের কাছে আবার সানি করতে আসছো? একটু দেরি করো, একটু দেরি করো, আমি সানি করব। উনি ভেতরে গেলেন। আরবিতে সাইফুম মাসলুল, নাঙ্গা তরবারি, খাপ থেকে মুক্ত তরবারি, সূর্যের আলোতে ধারটা চিকচিক করতেছে। উনি এসে বললেন আমাদের জানের নবী, প্রাণের নবী, যেই নবীর কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, যে নবীর আদর্শই হলো ন্যায় বিচার কায়েম করা, সেই নবী যখন কোনো ফয়সালা দেন এতটুকুন কোনো কনফিউশন থাকা যাবে না। উনি অবশ্যই ন্যায় বিচার করেছেন।
আবার যদি সেই বিচারটা সানি করার জন্য আমার কাছে কেউ আসে, আমি ওমর তার বিচারটা এইভাবেই করে দেই। উনি তরবারি মানলেন, মুসলমান মুনাফিকের গর্দান পড়ে গেল। চতুর্দিকে শহরত হয়ে গেছে। কতালা ওমর মুমিনান ওয়া মুসলিমান। ওমর এমন একজন মানুষ, একজন মুসলমান, একজন ইমানদারকে মেরে ফেলেছে, কতল করেছে, হত্যা করেছে। চতুর্দিকে লোকেরা সমালোচনা মুখর, টক অফ দ্য সিটি হয়ে গেল, কান্ট্রি হয়ে গেল। এক পর্যায়ে বাইদি ভাই কথাটা আমার নবীজির কর্ণকুহরে পৌঁছে গেছে। নবীজি আফসোস করলেন, সত্যি কি ওমর একজন মুসলমান মেরেছে? তাহলে তোমর একটা বড় অপরাধ করে ফেলেছে। কি করলো ওমর? তখন তো আর টেলিফোন মোবাইল ছিল না, কতক্ষণ ঠিক না ঠিক? ওমর কেউ তিনি ডাকেন নাই, তিনি আসল অফিস থেকে খবর নেবেন। বলেন তো সে অফিসটা কার? উনি সিজদায় পড়ে গিয়ে বললেন, মা কুনতু আযুন্নু আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজতারি ওয়ালা কতল রাজুলিন মুমিন। হে আল্লাহ, আমার এই ধারণা কোনোদিন ছিল না আমার জলিলুল কদর সাহাবী ওমর কোন মুসলমান মারতে পারে। আল্লাহ, ইসলামের সুনাম সুখ্যাতি নষ্ট হচ্ছে, আল্লাহ গো ঐতিহ্য নষ্ট হয়ে যায়। প্রকৃত ব্যাপারটা কি আপনি আমাকে তাড়াতাড়ি ইনফর্ম করে দেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারীম সূরাতুন নিসার 60 নম্বর এবং 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে দিচ্ছেন, হে নবী, আমি আপনার রব আমার নিজের সত্তার কসম দিয়ে বলছি, যেই লোক আপনার বিচার ফয়সালাকে পছন্দ করে না, এ কখনো মুসলমান হতে পারে না। সে অবশ্যই মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের যা শাস্তি সেটাই আমার ওমর দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের বুকে পড়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক না ঠিক? ধনী গরিব ভুকা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো। একটু জোরে মারহাবা বলবেন না? আরো জোরে হয় না? কষ্ট হচ্ছে ভাইজান, কষ্ট হচ্ছে? ওমরের মতো একজন ব্যক্তিকে এরকম সুমতি দান করলেন কে? কেন? হযরত ওমর। এই ওমরিতে একদিন আমার নবীজির কাল্লা কাটতে গেছিল, মনে আছে? মরুভূমির জাহাজ 100টা উট পাবে বলে পুরস্কার হিসেবে কাফেরদের পক্ষ থেকে ডিক্লার হলো, মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট মরুভূমির জাহাজ পুরস্কার দেওয়া হবে। সকলের আগে হযরত ওমরের মাথা পাগল হয়েছিল, ঠিক না বেঠিক? খোলা তরবারি নিয়ে উনি ছুটতেছিলেন, একবার দুইবার তিনবার বাধা পাইলেন, শেষমেশ বনের বাড়িতে গেলেন।
খবর পেলেন তার বোন এবং ভগ্নিপতি ইতিমধ্যেই রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। বলছে তাহলে আর মোহাম্মদকে খতম করব না, আগে বোন আর ভগ্নিপতিকে সাইজ করি। উনি ওখানে গেলেন, যে দেখতেছেন বাড়ির পাশে থেকে গুনগুন আওয়াজ আসতেছে, طه ما أنزلنا عليك القرآن تشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এইভাবে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছিল। সঙ্গে সঙ্গে ওমর চিন্তা করলো সব সহ্য করতে পারি, কিন্তু এই কোরআনের কথা তো আমি সহ্য করতে পারি না, আমি সাইজ করব। দরজা ভাঙে ভিতরে ঢুকলেন, বোন আর ভগ্নিপতিকে মারতে মারতে জমিনের ভিতরে ধরাশায়ী করে দিলেন, রক্তাক্ত করে ফেলে দিলেন। করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছায় দিয়া নিজেই ক্লান্ত হয়ে চুপ বসে আছেন, হাঁপাচ্ছেন তিনি। হঠাৎ করে বোনের রক্তাক্ত চেহারার প্রতি হযরত ওমরের নজর পড়ছে। একটা ভাই যত পাষাণ হোক না কেন, যদি বোনের চোখের ভিতরে মুখের ভিতরে রক্ত দেখতে পায় সহ্য করতে পারবে না। হঠাৎ করে তিনার ভিতরে ভাবান্তর জাগলো, কেন আমি বোনকে মারলাম? দৌড়ে গিয়ে বোনকে কোলের উপরে উঠায় নিয়েছে। বোন রে, কেন মেরেছি আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি। বোন রে, মাযা তাকরাইন, তুমি কি পড়তেছিলে? আতিনি হাজা, এটা তুমি কি আমাকে একটু দেবা? তখন বোন যেন মেডিকেল কলেজে হাসপাতালের বেডে চিকিৎসা দিয়ে যেন তাড়াতাড়ি তিনি সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। বোন বলতেছে, ভাইজান এটা অবশ্যই আপনাকে দিব, কিন্তু শর্ত আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটা কিতাব, কোন নাপাক মানুষ এটাকে স্পর্শ করতে পারবে না। আপনাকে তাহারাত অর্জন করতে হবে, তারপর আমি এটা আপনাকে দিব। বোনের দেওয়া শর্ত মেনে নিয়া তাহারাত অর্জন করে আসলেন। কোরআনে কারীমের সূরা তাহা একটা পাতা তার হাতে দেওয়া হলো। শুরু থেকে পড়তে 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 যখন 14 নম্বর আয়াতে চলে গেছেন, সঙ্গে সঙ্গে ওমর নিজেকে আর ধরে রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ। ওমর রে, আমি কেউ না, আমি কেউ না, আমি তোর আল্লাহ। এতদিন লাত মানত উজ্জা হুবলের পূজা করেছিস, আমার কোরআনটা এতদিন ধরিস নাই, এজন্য আমি তোর সামনে ধরা দেই নাই। আজকে যখন আমার কোরআনটা তুই ধরেছিস, আমি এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ায় গেছি, আমি কেউ না। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লানা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? নাই কোনো আইনদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক, রেজেক দাতা, ক্ষমতাবান। বলেন তো যিনি আছেন তিনি কে? আল্লাহ বলেন, আমি ছাড়া আর এগুলো কেউ নাই। ফাবুদনি, ওই সব লাত মানত উজ্জা হবল মিথ্যা পূজা ছেড়ে দিয়া তুমি আমার দাসত্ব গোলামি ধরে নাও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মসজিদে গিয়া আমার স্মরণে জামাতের কাতারের ভিতরে ঢুকে নামাজ আদায় করে নাও। আমি তোমার চোখের উপর থেকে পর্দা সরাইয়া দিব। হেদায়াত নামক মহান নিয়ামত দিয়ে তোমারে আমি ধন্য করব। ভাইরা আমার, হযরত ওমর এই পাতাটাই আয়াতটা পড়ার সাথে সাথে থরথর করে কাঁপতে থাকলেন। বোনার ভগ্নিপতিকে বললেন, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি ভুল করেছি, মাফ করে দাও। এই কোরআন যখন ধরেছি আর ছাড়বো না। আর ছিলাম ওই নবীকে খতম করার জন্য, আর নবীকে খতম করব না। নবীর বিরুদ্ধে যারা আসবে, আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। হযরত আমার কোরআন ধরলেন, নবীজির দরবারে চলে গেলেন। দারে আরকাম, সাফা মারওয়া পাহাড় এখন পর্যন্ত সাক্ষী হিসেবে মক্কা নগরীতে আছে। কাবা শরীফের পাশেই যেই সাফা মারওয়া সাই করা এখনো হাজীদের জন্য, ওমরা পালনকারীদের জন্য ওয়াজিব করেছেন কে?
টাইলস দিয়ে বানানো আছে। সেই সাফা পাহাড়ে আল্লাহর নবী কোরআনের তালকিন দিচ্ছিলেন, হযরত ওমর সেখানে গেলেন, রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব যারা ধরে অন্ধকার থেকে আল্লাহ তাদেরকে আলোতে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি অন্ধকারেই থাকবো? জোরে কোন অন্ধকারেই থাকবো? আমরাও ইনশাআল্লাহ আলোতে যাব। জোরে বলি আমিন। ওই যে মনে আছে না মুরব্বির বেটা এই যে কি নিয়ে যাচ্ছে, এখন আজান হয়ে গেছে মসজিদে, চিন্তা করলো নামাজ না পড়ে তো আর যাওয়া যায় না। এখন অজু করে উনি মসজিদে ঢুকবেন। শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই এখনই শেষ করবো। একটু জিকির দেন, লা ইলাহা জি, লা ইলাহা। ভাইকে ঢাকায় চলে যাবে? না আমি আছি, আপনি বলেন। মোনাজাত লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়ি চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মুরব্বির বেটা ওযু করে মসজিদে ঢুকবে, আর মনে মনে চিন্তা করতেছি, আপাক জিনিসটা মসজিদে নিয়ে কেমনে ঢুকি। বারান্দায় ঝুলাই রাখছে। কোথায়? এখন নামাজ যখন 2 রাকাত চলে তখন 3 জন জুতো চোরাচ্ছে। কয়জন ভাই? তো এসে দেখে শহর বন্দরে কি আর বাহিরে কোনো ভালো স্যান্ডেল জুতো থাকে ভাই? সব সেরা সুতো স্যান্ডেল। চিন্তা করলো এগুলো দিয়ে কাম হবে না, দেখ ভালো কি আছে। ওপরের দিকে তাকিয়ে দেখে আস্ত সয়াবিন তেল। কারণ আপনি এক বোতলে সয়াবিন তেল আর এক বোতল প্রসাব ধরবেন, কোনো ডিফারেন্স করতে পারবেন না। ঠিক না বেটি ভাইজান? সয়াবিন তেল মনে করে ওটা নিয়ে মারছে দৌড়। পেছনে 2 জন বলতেছে, যতই দৌড়াও ভাগ না দিলে ছাড়ব না, যে দাম তেলের। হ্যাঁ আচ্ছা, ওরা যদি ওইটা ভাগ বটরে করে নিয়ে গিয়ে পরের দিন সকালবেলা পরোটা ভাজা খায়, এমন কিছু খাইছে যা আমরা জীবনে চোখেও দেখিনি। এখন এই মুরব্বির বেটা নামাজ শেষে বাইরে এসে ঘরে আর কয়, বাবা আমার পেশাব কই? লোকেরা কয়, চাচা আপনার মাথার তার ছিঁড়ছে, পেশাব তো আপনার ভেতরে আছে। কয়, না বাবা পেশাব চুরি হয়েছে। আচ্ছা, পেশাব যে চুরি হয়েছে এটা কি সত্যি না মিথ্যা? যখন সত্যি না মিথ্যা? কোন দেশে? এই দেশে। চিন্তা করেন তাহলে আমি আপনি আসি কোন তালে? আমাদের সকলকে আলোর পথে আসতে হবে। কিসের ভিত্তিতে? একটু জোরে বলে। কোরআনের রাস্তা হলো আলোর রাস্তা, প্রগতির রাস্তা, উন্নতির রাস্তা, ডেভেলপমেন্টের রাস্তা। রোল মডেলের রাস্তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলতে পারি না? জোরে করে আল্লাহু আকবার। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, এই কোরআনের ভিত্তিতে যারা যারা চলে তাদের লাইফ স্টাইলটা ভালো না, সুন্দর না? একটা মসজিদের ইমাম, একটা মুয়াজ্জিন বেতন আর কয় টাকা পায়? 3000 টাকা মাসে বেতন। এক জায়গায় শুনলাম তাও 6 মাস বাকি। কয় মাস? এখন একদিন সেই মতো ধরছে চাচা, সভাপতি মহোদয়, আজকে যদি বেতন না দেন আমার বাড়ির যাওয়ার কোনো কায়দা নেই। কারণ বাড়ি খালি খরে আছে, ঠিক না? বাজার নাই, ঘাট নাই, বাড়িতে গেলেই খালি বউ ঝাঁটা দেবে। সুতরাং আজকে বেতন দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে তোমাকে বেতন দেবো, 10টার সময় আসো। কটার সময়? 10টার সময়। উনি বাস স্ত্রীকে বলছে কোনো টেনশন নাই, 6 মাসের একবারে বকেয়া পাবো। হ্যাঁ, এরিয়া হয়ে চলে আসবে। আর এ মাসের তো আসি,
তুমি ব্যাগটা ঠিক মতো করো, আগামীকাল সকালবেলা কোনো টেনশন থাকবে না। হ্যাঁ, সকালবেলা উঠা স্ত্রীর থেকে ব্যাগ নিয়ে বাড়িতে গেছে, ওই সভাপতির বাড়িতে, যেরকম দরজায় টোকা দিতি সভাপতির বউ চেঁচে মেসে বলতেছে, কে ডাকে কে ডাকে? ইমাম সাহেব বলতেছে, আমি মসজিদের ইমাম সাহেব। কি কও কি কও? আচ্ছা আচ্ছা আছে। কয় না, কোথায় গেছে? কয় রাজশাহী গেছে। কবে আসবে? কয় আগামী শুক্রবার। আজ কেবল শনিবার, তাহলে আরো কতদিন পিছিয়ে গেছে। এখন এই ইমাম সাহেব এই ব্যাগ নিয়ে বাজারে যাবে না বাড়িতে যাবে? আপনি কোন কোনো জায়গায় যাওয়ার কায়দা আছে? বাজারেও যেতে পারবে না, বাড়িতেও যেতে পারবে না। এখন মসজিদে যদি আবার ওই জায়নামাজে মুসাল্লাই ইমামতির জায়গায় দাঁড়ায়, ওর সূরা কেরাত যে ভুল হবে তাদের সন্দেহ। কথা কোন? তারপরেও নেট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন জীবন আল্লাহ পাক ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়েছে। এতদিন তুমি বেতন বাকি রাখলা, একটু বেতন বাড়িয়ে নেওয়ার কথা বললে তুমি কয় এত টাকা লাগে, কথা কয় না। এই সভাপতি একদিন ওই ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে, ভাই ইমাম সাহেব একটু দোয়া করেন। কিসের দোয়া? কয় আগামীকাল আমার বেটার বিসিএস পরীক্ষা, যাতে একটা ভালো সরকারি চাকরি পায়। এই আলী হাসতে, বিসিএস পরীক্ষা দেবে, একটা ভালো দোয়া করবেন যাতে ভালো একটা চাকরি পায়। ইমাম সাহেব করছে, বাবা দিস ইজ দ্য মোমেন্ট, সুবর্ণ সুযোগ পাচ্ছি, আজকে আরবি দিয়ে বসানো হবে। জনগণ ঠিক না? যাই হোক, শেষ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লিদেরকে ডেকে নিয়ে বসছে দোয়া করার জন্য। হাত তুলে বলতেছে, আল্লাহ আমাদের কলিজার টুকরা সভাপতি 3000 টাকা মাসে বেতন দেয়, তার মধ্যে 6 মাস বাকি। আল্লাহ আগামীকাল তার ছেলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে, আল্লাহ আপনি বিসিএস পরীক্ষায় তাকে রেজাল্টটা ভালো করে দিবেন, তার একটা চাকরি দিবেন, তার বেতন যেন হয় 3000 টাকা মাস। এই দোয়া করাও সারা, সভাপতি চেতাও সারা। এই দোয়া তো কে করবে বলে? আমার বেটার 3000 টাকা মাসে চাকরি করলে চলবে? ইমাম সাহেব বলছে, তোমার বেটার চলে না তা আমার কেমনে চলে? কথা বলছেন না কেন মিয়া? এইরকম ইমাম হওয়ার দরকার আছে না নাই? আরবি দিয়ে আঙ্গেলে মার দিতে হবে, ঠিক না? ঠিক। কিন্তু তারপরেও ইমাম সাহেবদের জীবন পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন। স্ত্রী ডাল চালের খিচড়ি রান্না করে দিছে, বাংলা খিচড়ি, ডাল আর চাল দিয়া খাইছে, খাওয়াও সারা, ঘুম আসাও সারা। এমন একটা বালিশে কাল্লা দিছে, যেই বালিশ ইটের সেই শক্ত। কাল্লা দেওয়া সারা, নাকের সাউন্ড বার হওয়া সারা, এমনকি রেলগাড়ির সাউন্ডও ফেল হয়ে গেছে। কথা কয় না? আর ওই সভাপতি সুদখোর, ঘুষখোর, বম্বাস্টিক মার্কা, লুচ্চ গুন্ডা মার্কা লোক, দেখা যায় কলমের খোঁজা দিয়া লাখ লাখ টাকা ইনকাম করে, তারপরেও 4 স্টার 5 স্টার হোটেলে নাস্তা করে 15,000 টাকা বিল, বাইরে এসে একটা ঢেকুর সারে আর কয়টা একটা খাওয়া হলো। কথা বলেন ঠিক না? ঠিক। ইমাম সাহেবের শুকরিয়া আসলো, তার শুকরিয়া আসলো না একটাই মাত্র কারণ, ইমাম সাহেবেরটা হালাল আর এটা হলো হারাম। ইমাম সাহেবেরটা কোরআন আর এটা হলো শয়তান, ঠিক না? ঠিক। এই জন্য ভাইরা আমার, কোরআনের পথে থাকবো না শয়তানের পথে থাকবো। যারা যারা কোরআনের পথে থাকতে রাজি আছেন, এক হাত না 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? তাহলে নামাজ কায়েমের জন্য যাওয়া লাগে কোথায়? আরো জোরে কোন? মসজিদে। সেই মসজিদে, আমাদের এই মসজিদের নিচতলাটা, যেটা আমি নিচের ফ্লোরটা দেখলাম, অত্যন্ত সুন্দর করে তৈরি করা। আপনাদের যোগ্য ইমামের খুতবা শোনার জন্য এতই মুসল্লিদের উৎপাত, আরেকটা তলা ছাড়া হচ্ছে না, মুসল্লি সংকলন হয় না, ঠিক নেবে ঠিক কম। মানে এখন আল্লাহ পাক বাচ্চা কাচ্চার ভেতরে এতই বরকত দিয়েছে যে বছরই মিস নেয়, সেরকম ঠিক নেবে ঠিক। আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। ওই ফ্যামিলি প্ল্যানিং দিয়ে কোনো কাম হচ্ছে না, জোরে করে আল্লাহু আকবার। কারণ ধন সম্পদ, সন্তান সন্ততি
দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য বলেছেন কে? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সম্পদগুলি আর সন্তানগুলি দুনিয়ার জীবনে আমাদের শোভা সুন্দর, এগুলো তখনই আমাদের জন্য অ্যাসেট হবে যেগুলো যদি আমরা এদেরকে চরিত্রবান বানাতে পারি, দিন শিক্ষা দিতে পারি, মানবতা অর্জন করাতে পারি। জোরে বলুন ঠিক না ঠিক? মানবতার গুণ অর্জন যদি করতে পারে এই জনগোষ্ঠী আমাদের জন্য বার্ডেন হবে না, এগুলো আমাদের জন্য অ্যাসেট হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আর একজন মানুষ তখনই ভালো হবে যখন সে নামাজ কায়েম করবে। এই ফতোয়া কি আমার না আল্লাহর? কোরআন শরীফে 21 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর 45। 21 পারা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, যত প্রকারের খারাপ কাজ আছে সব কাজ থেকে মানুষকে ফিরায় রাখে, বাঁচায় রাখে, দূরে রাখে একমাত্র নামাজ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক?